কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে পারলো না, এই কুরবানির দিন কয়দিন? 3 দিন না? কথা বলতে হবে। কুরবানির দিন কয়দিন? ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, মানে 3 দিন পর্যন্ত কি করা যাবে? কুরবানি করা যাবে। এখন আসেন, কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে পারলো না, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, অথচ তার উপর কুরবানি করা ওয়াজিব ছিল, অথচ তার উপর কি ছিল? কুরবানি করা ওয়াজিব ছিল। এখন এই ব্যক্তি আয়েশা বলতেছে, হুজুর আমার উপর তো কুরবানি করা ওয়াজিব ছিল, আমি যে কোনো কারণেই হোক আমি কুরবানিটা করতে পারলাম না, এখন আমার কি করণীয়? এখন তার করণীয় কি? তার করণীয় হচ্ছে যে সে ভালো মানের একটি খাসির মূল্য, ভালো মানের একটি খাসির মূল্য সে কি করবে? সদকা করে দিবে। মাসালা বুঝছেন তো? যদি কোনো ব্যক্তি কুরবানির 3 দিনে কুরবানি পশু কিনতেও পারলো না, কুরবানিও করতে পারলো না, তাহলে তার ক্ষেত্রে মাসালা হচ্ছে যে সে ভালো মানের একটি খাসির মূল্য কি করতে হবে? সদকা করতে হবে। তারপরে আসেন আরেকটা মাসালা, যদি মনে করেন যে পশু কিনছেন, পশু কি করছেন? কুরবানির দিন পশু ক্রয় করছেন, কিন্তু এই পশু আপনি কি করলেন না? 3 দিনের ভিতরে আপনি জবাই করলেন না বা কুরবানি করতে পারলেন না কোনো একটা কারণবশত, এখন আপনি কি করবেন? প্রশ্ন আসে না অনেকের ভিতরে যে পশু কিনলাম কোনো একটা কারণবশত বা নিজের এই বেখেয়ালি কারণেও আমি কুরবানির পশু কি করতে পারলাম না? কুরবানি করতে পারলাম না, সেক্ষেত্রে জীবিত পশুটাই কি করতে হবে? সদকা করে দিতে হবে। অর্থাৎ আপনি যে পশুটা রাখছেন, যে পশুটা আপনি রাখছেন যে কুরবানির জন্য কুরবানি দিবেন, কিন্তু আপনি কুরবানি করতে পারলেন না, এই 3 দিন চলে গেছে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন হয়ে গেছে, কিন্তু আপনি কুরবানি কি করতে পারলেন না? এই পশুটাকে কুরবানি করতেই পারলেন না। এখন আপনার জন্য মাসালা হচ্ছে যে আপনি কি করবেন? এই পুরো জীবিত পশুটাকেই সদকা করে দিবেন। বুঝতে পারছেন তো? দেখেন, কুরবানির পশু কিনছেন, কিন্তু 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখের পরে এই কুরবানি করছেন। কি করছেন? কুরবানি পশু কিনছেন, কিন্তু 10 তারিখ, 12 তারিখ, 10, 11, 12 তারিখ, এই 3 দিন পরে গিয়ে আপনি কুরবানি করছেন, 3 দিন পরে গিয়ে কুরবানি করছেন, তাহলে এখন কি করবেন? এই গোশতগুলো আপনি সদকা করে দিতে হবে। অর্থাৎ যেই পরিমাণ গোশত হয়েছে ওই পরিমাণ, অর্থাৎ ওই সকল গোশতগুলো আপনাকে কি করতে হবে? সদকা করতে হবে। এখানে একটা কথা আছে, এখন সাপোজ ধরেন আপনি যেই পশু কিনছেন, পশুর গোশতগুলোকে আগে মাপ দিবেন। কি করবেন? মাপ দিবেন যে গোশত কত পরিমাণ আছে এখানে। সাপোজ ধরেন আপনি গরু কিনছেন, এই কথার কথা 20,000 টাকা দিয়া। কয় হাজার টাকা দিয়া? কথা বলতে হবে। গরু কিনছেন কয় হাজার টাকা দিয়া? 20,000। গরু যখন কুরবানি গোশত যখন মাপছেন, মাইপা দেখলেন যে গরুর গোশত হয়েছে 18,000 টাকা পরিমাণ। কয় হাজার টাকা পরিমাণ? এখন আপনাকে কি করতে হবে? 18,000 টাকা পুরো গোশত তো আপনি সদকা করবেনই, অতিরিক্ত আরো 2,000 টাকা মিলাইয়া আপনাকে সদকা করতে হবে। বুঝতে পারছেন? যদি ওই মশালাগুলো আমাদের সমাজে তেমন একটা প্রচলন নাই, কারণ আমরা তো সবাই আলহামদুলিল্লাহ কুরবানির দিনগুলোতেই কুরবানি করে ফেলি, তাই না? তারপরেও অনেক জায়গাতে দেখা যায় যে এই মশালাগুলো অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয়, এই জন্য আর কি আপনাদের মাঝে বলা।